এ এক নতুন বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এভাবে মানুষ অনেকবার গর্জে উঠেছে। প্রত্যেকবার মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে, কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থ হয়েছে। আজকে এই পোস্তগোলা ব্রিজের উপরে এখানে সিএনজি ড্রাইভাররা তারা এখানে অবস্থান ধর্মঘট করছে চাঁদাবাজির বিরুদ্ধে। এরকমই হওয়া উচিত। প্রত্যেকটা জায়গায় যেখানেই অপরাধ হবে, যেখানেই দুর্নীতি হবে, সেখানেই আম জনতা সেখানে ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেকটা মানুষ তারা এরকম অন্যায়ের বিরুদ্ধে তারা সমবেত হবে। হাজার হাজার গাড়ি এখানে অবস্থান করছে, প্রচুর মানুষের কষ্ট হচ্ছে, তারপরে মানুষের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা দেখা যাচ্ছে যে দুর্নীতি আর হবে না। বাংলাদেশের মধ্যে যেখানেই চাঁদাবাজি চাওয়া হবে, যেখানেই চাঁদাবাজি হবে, সেখানেই মানুষ প্রতিবাদ করবে। এভাবেই এগিয়ে যাক নতুন বাংলাদেশ, এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের নতুন উন্নয়নের ধারা। ধন্যবাদ সবাইকে। ভাইয়া একটু জানতে চাই, কে বলতে পারবেন একটু আজকের স্বাধীন দেশে চাঁদাবাজি চলতেছে? হ্যাঁ হ্যাঁ, স্বাধীন দেশে আমরা চাঁদাবাজি করে খাইতেছি। আবার প্রশাসনের কাছে বললে দিতে হবে, কাল দিলেও দিতে হবে। এটা এখন থেকে শুরু করে দাও। এটা তো এভাবে কি আপনি স্বাধীন দেশে কি আমরা চাঁদা দিয়া কি চলুন? আপনারা কি বলেন চাঁদা চলবে? এই যে দ্রব্যমূল্য বাড়তেছে, এক জিনিসের দাম বাড়তেছে, ঠিক আছে। এখানে এক ভাই বলছেন যে আগে লিখে পরে এরা গাড়ি চালাবে। আমার কয়েকবার এই বাজে আসা দেওয়া হয়েছে, কিন্তু আমার কার্যকরী তো হয় নাই। আজকে আমাকে দুজন মারছে, গ্যাস কেউ মারছে। আমি সেনাবাহিনীর কাছে বলছি, আমাকে আশ্বাস দেওয়া হয়, কিন্তু আমার কার্যকরী তো হয় না। ঢাকা সিটি কর্পোরেশন এখানে টোল আদায় করা হচ্ছে। এটা তো আছে, আবার কি বলে মাইকটা সামনে আনেন, আমি বলি এটা পুলিশে খায়, তারপর তাদের বেতন আছে, সিটি কর্পোরেশন খায়, প্রশাসন শুদ্ধ খায়। প্রতি মাস সপ্তাহে তাদেরকে দিতে হয়। প্রিয় দর্শক, যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে মানুষ উত্তেজিত, মানুষ এই চাঁদাবাজি থেকে বের হয়ে আসতে চায়। তো সুতরাং বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশে প্রশাসন আজকে সমাধান করে, কালকে তারাই বলে যায় চাঁদা উঠাও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ইশাক ভাইকে ঘোষণা দেওয়ার পর এই টাকাটা কারা খায়? প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকা চাঁদার পেটে কারা খায়? এই টাকাটা কিসের জন্য? এই চাঁদাবাজি যে হবে না, এটা একটা লিখিত ডকুমেন্ট চাই আমরা প্রশাসনের কাছ থেকে। কিছুদিন পর পরবর্তীতে এটা বন্ধ হয়, আবার চালু হয়, আবার বন্ধ হয়, আবার চালু হয়। সেনাবাহিনী আসে, ওনারা চলে যায়। এই টাকাটা কিসের জন্য? আমার ওপর ভাই কইছে আমি টাকা দিতে হইলে টোল ভাড়া নিয়ে ব্রিজের টাকা উঠাও বেশি হয়ে গেছে। এখন আবার কিসের টাকা? এখন আবার কিসের টাকা? এই টাকাটা কিসের? এটার জবাব চাই। এই টাকাটা কিসের? আপনি কিছু বলবেন আজকের যে অবস্থা সম্পর্কে? এটা কি বলবো, সবাই বুঝতেছি বিষয়টা, তাই না? সবাই বুঝতেছি যে কি হচ্ছে, বলার মানুষের ভোগান্তি হইতাছে কিসের জন্য? হাজার হাজার মানুষ এখানে আটকা পড়েছে, তারা সরে যেতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না। কিন্তু সাধারণ জনতা একটাই চায়, এখন কোন নেত্রী খায়? এখন কোন নেত্রী খায়? এখন কোন নেত্রী খাওয়া যাইব যে আর নিব না, তারপরে দিব, রাস্তাগুলো ছাড়বো। এর আগে কোনো ছাড়া করি না। চাঁদাবাজি নেওয়ার আমরা চাই না। এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না।
স্বাধীনভাবে সবাই থাকবে, স্বাধীন রাষ্ট্র। আমরা কিভাবে স্বাধীন আছি? কয়েকদিন আগে ঢাকা স্বাধীন কিভাবে আছি? কয়েকদিন আগে আপনার ওই যে আমরা কিছুই না। বর্তমান মেয়র যে সাজক হাসানে পোলা অবস্থা চাঁদাবাজি নাই, চান্দাবাজিতে চাঁদাবাজি হয়। মেয়র এই জন্য তারপর রাস্তা যাবে না, ছাড়বো না আমরা। আসলে ওনারা বলছেন যে মেয়রকে আসতে হবে। চাঁদাবাজ মুক্ত একটা দেশ এখানে সিটির মেয়র চাঁদাবাজ, সাজক হাসান কোকার গোলাবাদ ওর এখানে আইতে হইব, নইলে আমরা রাস্তা ছাড়বো না। আমাদের একই দাবি, দেশ থেকে চাঁদাবাজ ত্যাগ করতে হবে। আর মেয়রকে বর্তমান সরকার মেয়র আমরা একটু জানতে চাচ্ছিলাম বিষয়টা সম্পর্কে। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালবেলা আমি দেখছি পুলিশের সামনে চাঁদাবাজি করে, পুলিশের সামনে, পুলিশের গাড়ি ছিল ওইখানে, ওই সামনে চাঁদাবাজি করে, আমার চোখের সামনে হয়েছে। এটা কিভাবে হয়? সুতরাং সাধারণ মানুষ যেটা চায় যে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ, অবশ্যই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে অন্যায় এবং অপরাধ চলবে না। এভাবে মানুষ আজকে ফুসে উঠেছে এবং প্রত্যেকটা মানুষের যে চাওয়া, যতই কষ্ট হোক না কেন, এই নতুন বাংলাদেশ চাঁদা মুক্ত একটা বাংলাদেশ হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আম জনতা চায়। ধন্যবাদ সবাইকে। পোস্তগোলা ব্রিজ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।